আসসালামু আলাইকুম বন্ধুরা, 897টি পদে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো সকালের ওই ভিডিওতে শুধুমাত্র আমি পদ সংখ্যা নিয়ে আলোচনা করেছি। এখন আমি এই ভিডিওতে বলে দেবো আসলে কোন পদের জন্য কী কী শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে, কত টাকা বেতন দেওয়া হবে এবং আবেদন ফর্ম যেটা আছে, এই যে আবেদন ফর্ম, এই আবেদন ফর্মটি আপনি হাতে হাতে কীভাবে পূরণ করবেন এবং আবেদন ফর্মের সাথে কী কী কাগজপত্র দিতে হবে, কত টাকা ব্যাংক ড্রাফট করতে হবে এবং কোন ঠিকানায় আপনাকে এই আবেদন ফর্মটি প্রেরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য, দেখতেই পাচ্ছেন এর মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। স্ক্রিনে এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের PDF ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। তো চলুন আমরা মূল টপিকে যাই। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে প্রতি 1 বছর পর পর কিন্তু এই বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সো এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 897টি। সো প্রথমে দেখতে পাচ্ছি আমরা জাস্ট কয়েকটা পদের বিবরণ দেখবো আসলে কোন পদের জন্য কী কী শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে। সো যেহেতু এখানে টোটাল 42টা পেজ আছে সার্কুলারের, সো আপনারা একটু দ্রুত সহকারে দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। সো ভিডিওটা দেখে বুঝে শুনে আবেদন করলে আশা করি আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো যেমনটা বলছিলাম, এখানে কিন্তু ড্রাফটসম্যান যে পদটা আছে এই পদে 9,700 থেকে 23,490 টাকা বেতন দেওয়া হবে। এখানে কিন্তু SSC বিজ্ঞান বিভাগ থেকে পাশ করলে আবেদন করা যাবে এবং ড্রাফটসম্যানশিপে 1 বছরের কোর্স সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার গ্রাফিক্সের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান এবং 2 বছর বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর দেখতে পাচ্ছেন বার্তাবাহক, এখানে গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের অভিজ্ঞতার কথা বলা হয়নি। এরপর পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে, এখানে 5ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। সহকারী বাবুর শ্রেণী হবে, অষ্টম শ্রেণী পাশ বা JSC পাশ হলে আবেদন করা যাবে, অভিজ্ঞতার প্রয়োজন নাই। এরপর মেস ওয়েটার নেওয়া হবে, এখানে 8,250 থেকে 20,010 টাকা বেতনে SSC পাশ হতে হবে। দৈহিক উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। দেখেন একটা বিষয় খেয়াল করবেন, এই দেখেন এখানে লেখা আবেদনপত্র প্রেরণের ঠিকানা। সো এই যে আবেদনপত্র প্রেরণের ঠিকানাগুলো দেখেন ভিন্ন ভিন্ন দেওয়া আছে। দেখেন এই পদেরগুলোর জন্য এইটা দেওয়া আছে, এই পদের জন্য এইটা ঠিকানা দেওয়া আছে। সো এখানে আবেদনপত্র প্রেরণের যে ঠিকানাটা দেওয়া আছে এবং আবেদন ফর্মে দেখবেন একটা অংশ আছে বরাবর। সো বরাবরের এই জায়গাটাতে আপনাকে বসাতে হবে কি, আমি সেটা বলি। সেটা হচ্ছে আপনি যে ঠিকানায় আবেদন করতে চান, এই আবেদন প্রেরণের যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে মূল বিষয় যে আপনার আবেদন কিন্তু এই ঠিকানায় যাবে। সো এখানে কিন্তু প্রত্যেকটা পদের বিপরীতে আলাদা আলাদা করে আপনার যে নিজ জেলা আছে সেই নিজ জেলার যে ক্যান্টনমেন্ট বা সেনানিবাস আছে সেই সেনানিবাসের আওতায় কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের যে সার্কুলারটি আছে সার্কুলার ডান দিকে দেখবেন দেওয়া আছে আপনাকে কোন জেলায় মূলত এই আবেদনপত্রটি পাঠাতে হবে এবং কার বরাবর আবেদনটি করতে হবে। আশা করি আপনারা এই যে কার বরাবর আবেদন করবেন এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না, ঠিক আছে। সো এখানে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা ক্যান্টনমেন্টে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এখানে কোন সেনানিবাসে কোন পদ ফাঁকা আছে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সো এখানে বার্তাবাহক যেটা আছে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এবার পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে, 5ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এছাড়াও কিন্তু আরও পদ দেওয়া আছে, যেমন মেস ওয়েটার আছে, SSC পাশ হলে আবেদন করা যাবে, 5 ফুট 4 ইঞ্চি লম্বা হতে হবে। সহকারী বাবুর্চি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। মেস ওয়েটার 20 গ্রেড নেওয়া হবে, SSC পাস। সো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, ডান দিকের যে জায়গায় মূলত নিয়োগটা দেয়া হবে সেটাই হচ্ছে আপনার বরাবর, এই যে বরাবর, এই বরাবর, ঠিক আছে। এই ঠিকানায় মূলত আপনাকে পাঠাতে হবে। এখন যে ক্যান্টনমেন্টের আওতায় আবেদন করবেন তাকে সেই ক্যান্টনমেন্টের আওতায় আপনাকে আবেদনপত্রটি পাঠাতে হবে এবং সেখানে গিয়ে জমা দিতে হবে। সো এখানে পদের বিবরণ আরও কিছু আলোচনা করবো। বাবুর্চি ইউ নেওয়া হবে, অষ্টম শ্রেণী JSC পাশ হলে আবেদন করা যাবে, বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর পরিচ্ছন্ন কর্মী নেওয়া হবে, ক্লাস 5 পাশ হলে আবেদন করা যাবে। মেস ওয়েটার নেওয়া হবে, SSC পাস। এছাড়া আরও কিছু পদ দেখে নিই, যেমন দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার নেওয়া হবে, এখানে SSC পাস সহ অনুমোদিত প্রতিষ্ঠান দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে সনদপ্রাপ্ত হতে হবে। এরপর আরও কিছু পদ দেখি, যেমন সারং গ্রেড 14, তৃতীয় শ্রেণীর অভ্যন্তরীণ নৌ মাস্টারশিপে পরীক্ষা সনদপ্রাপ্ত হতে হবে, 3 বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপর লস্কর নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে।
পেশায় সংশ্লিষ্ট অগ্রগণ্যতা পাবেন, মানে যাদের এক্সপিরিয়েন্স থাকবে তারা অগ্রাধিকার পাবেন। এরপর গ্রিজার পদ আছে, এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। জাহাজ রক্ষণাবেক্ষণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। এরপর অফিস করণিক নেওয়া হবে, এইচএসসি পাস হতে হবে, বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 30 শব্দ গতির টাইপিং স্পিড থাকতে হবে, এবং এখানে কিছু অন্যান্য যোগ্যতা দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এটাতে কিন্তু এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় আপনাকে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। সো যে সেনানিবাসের আওতায় আবেদন করতে চান যে পদের বিপরীতে, সেই সেনানিবাসে কিন্তু আপনাকে আবেদনটি প্রেরণ করতে হবে। সো মোটামুটি এগুলোই ছিল পদের বিবরণ। সো আপনাদের যদি ভিডিওটা বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা একবার স্টপ করবেন, করলেই দেখবেন প্রত্যেকটা পদের বিবরণ কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখেন কার্পেন্টার না হবে 5ম শ্রেণী পাস, পরিচ্ছন্নতা কর্মী না হবে 5ম শ্রেণী পাস, অফিস করণিক তো এইচএসসি পাস হতে হবে, বার্তাবাহক হতে হবে 8ম শ্রেণী পাস, ল্যাব অ্যাটেন্ডেন্ট হতে হবে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস হতে হবে, অফিস করণিক নেওয়া হবে এইচএসসি পাস এবং সহিস নেওয়া হবে 8ম শ্রেণী পাস, টিনি স্মিথ নেওয়া হবে 8ম শ্রেণী পাস, পেইন্টার নেওয়া হবে 5ম শ্রেণী পাস, এরপর কার্পেন্টার নেওয়া হবে 5ম শ্রেণী পাস, বার্তাবাহক নেওয়া হবে 8ম শ্রেণী পাস। এভাবে কিন্তু প্রত্যেকটা পদের বিবরণ আপনারা ভিডিওটা স্টপ করলেও দেখতে পারবেন। তো এছাড়াও কিন্তু এখানে আরও একটা সার্কুলার দেওয়া আছে, একই সাথে দেওয়া আছে, মেস ওয়েটার এসএসসি পাস হতে হবে, এখানে পাসপোর্ট 4 ইঞ্চি লম্বা হতে হবে, অধিনায়ক 45 MLRS রেজিমেন্ট আর্টিলারি সাভার সেনানিবাস সাভার। এখানে কিন্তু আরও কিছু সার্কুলার দেওয়া আছে, এটা আপনারা দেখবেন, ভিডিওটা স্টপ করলেও আপনারা আশা করি দেখতে পারবেন। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এখানে আবেদনের পদ্ধতিটা। সো এখানে দেখেন কিছু শর্তাবলী দেওয়া আছে, এখানে বলা আছে বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সো এখানে বলে দেওয়া আছে যে ফর্মটা আছে, এই যে ফর্মটা, এই ফর্মে 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অ্যাড করতে হবে, এখানে কিন্তু বলে দেওয়া আছে। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু কেউ কেটে দেখবেন না। সো তার আগে একটা কথা বলে নেব, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা সার্কুলার চলমান আছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এসএসসি 2.50 পে। সো এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে 28শে আগস্ট থেকে, যা কিনা চলবে এই মাসের 6 তারিখ পর্যন্ত। সো যারা আবেদন করেন নাই দ্রুত আবেদন করে ফেলেন। আর এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদের নিয়োগ দিতে চলমান আছে, যার আবেদন 14ই আগস্টে শুরু হয়েছে, শেষ হবে 10 সেপ্টেম্বরে। সো এখানে কিন্তু যাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে যারা এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যাদের শিক্ষকের যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই এই সার্কুলারগুলোতেও আবেদন করার চেষ্টা করবেন। সো আমরা মূল টপিকে আসি। সো এখানে দেওয়া আছে দেখেন 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষকের যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ যদি থাকে, না থাকলে তো কোনো কথাই নেই, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের কাছ থেকে আপনাকে নিজ জেলার উল্লেখ সহ নাগরিকত্ব সনদের ফটোকপি সত্যায়িত করে দিতে হবে। এছাড়া কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চাকরি সনদপত্র সংযুক্ত করতে হবে। এরপর 6 নম্বর যে অপশনটা দেখেন, প্রার্থী জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে এবং নিয়োগপত্রের প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। এরপর সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন 1 জানুয়ারি 2025 তারিখ ধরে সকল পদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত উল্লেখ থাকবে। এছাড়া দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকা। এই দেখেন কথাটা বলা আছে, উল্লিখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট, এবং প্রার্থীর বর্তমান ঠিকানা, যে ঠিকানা ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করতে হবে, সেই ঠিকানা সম্বলিত একটি 10 টাকা ডাকটিকিটযুক্ত খাম অবশ্যই আপনাকে যেই কাগজপত্রগুলো আপনি পাঠাবেন সেখানে দিতে হবে। ওই খামের মাধ্যমে কিন্তু আপনার বাসায় কিন্তু আপনার এডমিট কার্ড পাঠানো হবে। এখন এই যে উল্লিখিত কর্তৃপক্ষের অনুকূলে, এটাকে মানে আসলে কি বোঝানো হয়েছে? সো সার্কুলারে কিন্তু দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই, সার্কুলারে কিন্তু নির্দিষ্টভাবে দেওয়া আছে আপনি যে সেনানিবাসের আওতায় আবেদন করতে চান সেই নির্দিষ্ট সেনানিবাসের এগেইনস্টে কিন্তু আপনাকে টাকাটি জমা করতে হবে তার নামেই। যেমন এখানে কমান্ড্যান্ট আর্মি এভিয়েশন মেইনটেনেন্স ওয়ার্কশপ ঢাকা সেনানিবাস, এর আওতায় এই যে অফিস সহায়ক পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এই যে ডান পাশে যে দেওয়া আছে কোন ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে, সেই ঠিকানায় কিন্তু আপনাকে এই ব্যাংক ড্রাফটটি করতে হবে, এই 200 টাকার ব্যাংক ড্রাফট। আশা করি আপনারা ব্যাংক ড্রাফটটা কার বরাবর করবেন এটা বুঝতে পেরেছেন। আরও সহজ করে বলে দিচ্ছি, আপনারা যে ঠিকানায় আবেদনপত্রটি প্রেরণ করবেন বরাবর যে যার দপ্তরে বা যে সেনানিবাসের আওতায় কাগজ জমা দেবেন সেই সেনানিবাসের অনুকূলেই কিন্তু আপনাকে এই 200 টাকার ব্যাংক ড্রাফট করতে হবে। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছেন। সো এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেবো, সেটা হচ্ছে খামের উপর পদের নাম নিজ জেলা ও কোটার যদি থাকে তাহলে অবশ্যই উল্লেখ করতে হবে এবং ত্রুটিপূর্ণ কোনো আবেদন দেওয়া যাবে না। তবে এখানে আরও একটা বিষয় উল্লেখ করার মতো যে আবেদনপত্রটি কিন্তু অবশ্যই আপনাকে আগামী 30শে সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে ডাকযোগে প্রদান করতে হবে। আমি আবার বলে যাচ্ছি, ডাকযোগে প্রদান করতে হবে। এখন কেউ যদি আবার এই যে
এই যে পিএ দপ্তর, সেনা সদর এখানে পাঠান আপনার কাগজপত্র, তাহলে কিন্তু হবে না। আমি আবার বলে দিচ্ছি, আপনাদের আবেদনপত্র যে ঠিকানা যে বরাবর আপনি আবেদন করবেন সেই বরাবরে আপনাকে কাগজপত্রগুলো প্রেরণ করতে হবে। এখন কে কোন বরাবর আবেদন করবেন, সার্কুলার আছে, দেখবেন, দেখে বুঝে শুনে আবেদন করবেন। যাদের সার্কুলারটা প্রয়োজন হবে তারা আমাদের যে নাম্বার আছে, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই সার্কুলারটি খুব সহজে নিতে পারবেন। ঠিক আছে, এখন বলে দেবো আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হবে। সো আবেদন ফর্মের প্রথমে বরাবরের জায়গায় আপনি যে ক্যান্টনমেন্টের আওতায় বা যে সেনানিবাসের আওতায় আবেদনপত্র প্রেরণ করতে চান সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। এরপর পদের নাম লিখবেন। বিজ্ঞপ্তির নাম্বার কিন্তু আমাদের সার্কুলারের মধ্যেই দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন, ISPR/সেনা/532, তারিখটা কিন্তু আজকে দিবেন। ঠিক আছে, এ প্রার্থীর নাম বাংলা লিখবেন, ইংরেজিতে লিখবেন, তারপর জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তার জন্মদিন কার্ডের নাম্বার দিবেন, তবে আপনারা জানেন যে জাতীয় পরিচয়পত্র ছাড়া কিন্তু এখানে আবেদন করা ঠিক হবে না। এরপর জন্ম তারিখটা উল্লেখ করবেন, এরপর নিজ জেলা উল্লেখ করবেন, তারপরে বিজ্ঞপ্তিতে যে তারিখ দেওয়া আছে সেই তারিখ অনুযায়ী আপনার বয়স কত হতে হবে সেটা এখানে উল্লেখ করবেন। এরপর মাতার নাম, পিতার নাম, ঠিকানা এখানে কিন্তু অবশ্যই বর্তমান এবং স্থায়ী ঠিকানা দূরে দিতে হবে। সো এখানে আপনারা আপনাদের ঠিকানা সুন্দরভাবে দিয়ে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন, এরপর জাতীয়তা দিবেন, ধর্ম, জেন্ডার, পেশা উল্লেখ করবেন। এরপর পরীক্ষার নাম, যে পরীক্ষা আপনি পাস করেছেন সেই পরীক্ষার নামটা এখানে দিবেন, বিষয়ের নাম দিবেন, কোন সাবজেক্টে পাস করেছেন, সায়েন্স, কমার্স, আর্টস, যারা সেভাবে দিবেন। কোন স্কুল থেকে পাস করেছেন সেটা উল্লেখ করবেন, পাশের বছর, বোর্ড এবং কত জিপিএ পেয়েছেন সেটা উল্লেখ করবেন। এরপর দেখেন অতিরিক্ত যোগ্যতা যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর দেখেন ব্যাংক ড্রাফট বা চালান বা পে অর্ডার নাম্বার। সো আপনি যখন ব্যাংক ড্রাফট করবেন তখন একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা উল্লেখ করবেন। যে তারিখে টাকাটা জমা করবেন সেই তারিখটা এখানে উল্লেখ করবেন, ব্যাংকের শাখার নাম উল্লেখ করবেন এবং বিভাগীয় ঠিকানা এটা না করে দেবেন। দেওয়ার পর এই যে এখানে তারিখটা দেবেন, কোন তারিখে আপনি আবেদনপত্র প্রেরণ করতে চান তারিখটা উল্লেখ করে প্রার্থীর স্বাক্ষরটা এখানে দিয়ে দেবেন। আর এই আবেদন ফর্মের সাথে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন চলাকবি, পাসপোর্টের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু আপনাকে আপনাদের যে নির্ধারিত ঠিকানা আছে, যে ঠিকানা বরাবর আপনি আবেদন করতে চান সেই ঠিকানা কিন্তু অবশ্যই প্রেরণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদের যে 897টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।